হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আড্ডা 24/7 বাংলায়। আমি তোমাদের অপূর্ব স্যার। আজকে একটা খুব সুন্দর এবং খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার নিয়ে কথা বলতে এলাম, যেটা হচ্ছে এসএসসি ফেজ এক্সামের রেজিস্ট্রেশন কি করে করবে এবং ফর্ম ফিল আপ কি করে করবে। প্রথমে তোমাদেরকে আমি দেখাবো আজকে যেটা আমাদের মডিউল দেওয়া হয়েছে, রেজিস্ট্রেশন মডিউল, সেখান থেকে আমি তোমাদের শুরু করব এবং এরপরে আমি অ্যাপ্লিকেশন ফরম্যাটটাও তোমাদেরকে বুঝিয়ে দেবো। ভালো করে দেখো, কারণ এটাতে কিন্তু ভুল হলে দ্বিতীয়বার কিন্তু আর চান্স দেবে না ঠিক করার, এবং একবার কারেকশনে তোমার নিচ্ছে 200 টাকা এবং দ্বিতীয়বার কারেকশন করলে 500 টাকা। যাতে নিজে 700 টাকা যাতে বাঁচাতে চাও, তাহলে এই ভিডিওটা ভালো করে দেখে নাও, ঠিক আছে? প্রথমে একটা কথা বলে দিই, এই যে তোমরা ওয়ান টাইম রেজিস্ট্রেশন যে করবে ফেজ এক্সামের জন্য, এটাই এসএসসির পরবর্তী সবগুলো এক্সামের জন্যই এই রেজিস্ট্রেশনটাই থাকবে। আবার বলছি, ওয়ান টাইম রেজিস্ট্রেশন মানে হচ্ছে আমাদের ফেজ এক্সাম ছাড়াও সিজিএল এক্সাম, এরপরে সিএইচএসএল এক্সাম, এরপরে এমটিএস এক্সাম, যাবতীয় যত তোমাদের এক্সামসগুলো আছে এসএসসি, সবগুলোর জন্য একবারই এই রেজিস্ট্রেশনে থাকা তোমার ডিটেলসগুলোকেই নেওয়া হবে। তো ওই জন্য প্রথমবার যে তুমি রেজিস্ট্রেশনটা করছো, খুব ভালো করে রেজিস্ট্রেশনটা করতে হবে। এবারে আমি চলে আসি পরবর্তী জায়গাতে। দেখো, প্রথমে আমাদের যে রেজিস্ট্রেশন করতে হলে তোমাকে প্রথমে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, বা তুমি মাই এসএসসি অ্যাপ থেকেও তুমি রেজিস্ট্রেশন করতে পারো। এবার আসছি, আমি তোমাদেরকে ওয়েবসাইট থেকে দেখাচ্ছি। প্রথমে তোমাদেরকে যেটা করতে হবে, সেখানে ক্যান্ডিডেটে গিয়ে তোমার এই যে ইউজার নেম অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড তুমি যখন দিচ্ছ, ঠিক আছে, এখানে তোমার লেখা থাকবে রেজিস্টার নাও। এই রেজিস্টার নাওতে গিয়ে তোমাকে করতে হবে রেজিস্ট্রেশন। এটা হচ্ছে নতুন রেজিস্ট্রেশন, যারা আগে কোনোদিন পরীক্ষা দেয়নি, প্রথমবার রেজিস্ট্রেশন করছো। এবারে আমি চলে আসছি পরবর্তী জায়গাতে। দেখো, এখানে যে ওয়ান টাইম রেজিস্ট্রেশনটা রয়েছে, সেটার জন্য কি কি দরকার এখানে প্রথমে বলা আছে। পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড ক্রিয়েশন, অ্যাডিশনাল ডিটেলস, ডিক্লারেশন। এই চারটে জিনিস কমপ্লিট করার পর তোমার রেজিস্ট্রেশন হবে। তো তুমি এখানে কন্টিনিউতে ক্লিক করবে, এই পেজটা চলে আসবে যখনই তুমি রেজিস্টার নাও করবে। এরপর আসবে আমাদের পরবর্তী যে জায়গাটা, সেটা হচ্ছে আমাদের পার্সোনাল ডিটেলসের পেজ। এখানে তোমাকে সমস্ত রকম পার্সোনাল ডিটেলসগুলো দিতে হবে। যেরকম তোমার কোনো আধার কার্ড আছে কিনা, আধার কার্ড দিলে ইয়েস করতে হবে। আধার কার্ড যারা দেবে না, তাদের ক্ষেত্রে কিন্তু যদি ফটো এবং সিগনেচার ভুল হয়, ভালো করে শোনো, যারা আধার কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করবে না, তাদের ক্ষেত্রে ফটো বা সিগনেচারে যদি একটুও ভুল হয়, তোমার ক্যান্ডিডেচার ক্যান্সেল হয়ে যাবে। কিন্তু যাদের আধার কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা আছে, তাদের ক্ষেত্রে সিগনেচার বা ফটোতে যদি একটু এদিক ওদিক ভুল হয়, ফর্ম ফিল আপ করার সময়, অন্যান্য যে কোনো পরীক্ষার ফর্ম ফিল আপ যখন তুমি করতে যাবে সিজিএল সিএইচএসএল এর, তখন যদি তোমার কোনো ভুল হয়, সেক্ষেত্রে তোমার ক্যান্ডিডেচার ক্যান্সেল হবে না। কেন? কারণ তোমার আধার বেসড রেজিস্ট্রেশন থেকেই তোমার যে ফটো, তোমার সিগনেচার, আগে থেকে পাওয়া এই ডকুমেন্টগুলোকেই তারা ইউজ করবে। তো ওই জন্য যারা আধার করছো না, বা যারা আধার কার্ড ছাড়া অন্যভাবে তোমরা রেজিস্ট্রেশন করছো আধার কার্ড ছাড়া, তাদের ক্ষেত্রে কিন্তু সিগনেচার এবং ফটো প্রত্যেকটা এক্সামের জন্য আলাদা আলাদা করে তুলতে হবে। বা যেটাই তুমি তুলছো, একটাও তুমি যদি ব্যবহার করতে পারো, তবে সেটা ঠিকঠাক হতে হবে। না ঠিক হলে কিন্তু পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে। আর যারা আধার বেসড রেজিস্ট্রেশন করে এখানেই প্রথমেই তোমরা তোমাদের ছবি এবং সিগনেচার প্রথমেই দিয়ে দিচ্ছ, তাদের ক্ষেত্রে আগামীকালে এসএসসির বিভিন্ন পরীক্ষা ফর্ম ফিল আপে অনেক সুবিধা হবে। এরপরে চলে আসছি এন্টার ইওর আধার ডিটেলস। আধার ডিটেলস তুমি দিলে, তারপর তুমি ভেরিফাই করলে, আবার আধার নাম্বারটা দিলে, এখানে তোমাকে করতে হবে, কনসেন্টের জন্য তোমাকে ক্লিক মারতে হবে, তারপরে তুমি সেন্ড ওটিপি করবে। তোমার আধারটা যে নাম্বারের সাথে যুক্ত হয়ে রয়েছে সেই ফোন নাম্বারে ওটিপি যাবে, ওটিপি দিয়ে তুমি ভেরিফাই করে দিলে। এরপরে তোমাকে ভেরিফাই ক্যান্ডিডেটস নেম অ্যাজ পার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, মানে কি, তোমাকে ক্যান্ডিডেটের নাম ভেরিফাই করতে হবে মাধ্যমিকের সার্টিফিকেটে যে নাম আছে সেটা দিয়ে, সেটাই তোমাকে লিখতে হবে। হ্যাভ ইউ এভার চেঞ্জ নেম, তোমার যদি চেঞ্জ হয়ে থাকে নাম, তাহলে ইয়েস করবে, না থাকলে নো করে দেবে। তারপরে তোমাকে যদি নাম চেঞ্জ হয়ে থাকে তোমাদের কারোর যদি, তাহলে সেক্ষেত্রে সে নতুন নামটা দুবার এখানে লিখতে হবে। নেক্সট হচ্ছে জেন্ডার সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে ভেরিফাই জেন্ডারে গিয়ে আবার জেন্ডার সিলেক্ট করতে হবে। এরপরে আছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থে প্রত্যেকবার দেখো, ডেট অফ বার্থ তুমি দিলে তারপরে আবার ভেরিফাই করতে হবে, এটাকে দুবার করে তোমাকে দিতে হবে। নেক্সট ফাদার্স নেম। ফাদার্স নেমের পর ভেরিফাই ফাদার্স নেম, আবার গিয়ে নাম লিখতে হবে। মাদার্স নেমে গিয়েও সেম জিনিস, ভেরিফাই মাদার্স নেম। এরপর তোমাকে 10th যে এডুকেশন বোর্ড, সেখানকার যে ম্যাট্রিকুলেশন, সেটা তোমাকে সিলেক্ট করতে হবে কোন বোর্ড থেকে তুমি দিচ্ছ। এখানে সমস্ত বোর্ডের, ভারতের সমস্ত বোর্ডের নাম লেখা থাকবে। তারপরে তোমাকে আবার বোর্ডটাকে ভেরিফাই করতে হবে। এরপরে রোল নাম্বার দিলে, রোল নাম্বার করার পর আবার ভেরিফাই রোল নাম্বার দুবার বসাতে হবে এখানে। ইয়ার অফ পাসিং, তুমি কোন ইয়ারে পাস করেছো সেটাও দুবার করে তোমাকে দিতে হবে। হাইয়েস্ট লেভেল অফ এডুকেশন অ্যান্ড কোয়ালিফিকেশন, তোমার হয়তো মাধ্যমিক পাশে তুমি এখানে কোনো যেটা পোস্ট রয়েছে আমাদের ফেজ এক্সামে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, তিনটে পোস্টেই কিন্তু চাকরির পরীক্ষা দেওয়া যায়। তো তুমি তিনটার জন্যই আলাদা আলাদা করে, আমাকে রেজিস্ট্রেশন একটাই লাগবে, তিনটার জন্য আলাদা করে ফর্ম ফিল আপ করতে হবে।
তো ওই জন্যই কি করছে, প্রথমেই তুমি রেজিস্ট্রেশনে দিয়ে দাও তোমার হাইয়েস্ট কোয়ালিফিকেশন। এতে কি হয়ে গেল, এটা এসএসসি জেনে গেল যে তুমি গ্র্যাজুয়েশনের জন্য তুমি এলিজেবল, তুমি মাধ্যমিক লেভেলের জন্য এলিজেবল, তুমি এইচএস লেভেলের জন্য এলিজেবল, যদি তোমার বয়স সেরকম থাকে। তাহলে সেক্ষেত্রে তারা আর দ্বিতীয়বার করে খোঁজ করতে যাবে না। তাহলে তোমার এখানেই যেটা তোমার কি বলে এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা হাইয়েস্ট, সেটা দেখেই তারা বুঝে নেবে যে তুমি মাধ্যমিক লেভেলে অ্যাপ্লাই করলেও তোমাকে দ্বিতীয়বার করে তোমাকে ভেরিফিকেশন করতে হবে না, কারণ তুমি অলরেডি তোমার হাইয়েস্ট লেভেলের সার্টিফিকেট এখানে দিয়ে রেখেছো। এরপরে ক্যান্ডিডেটের মোবাইল নাম্বার, তারপর ভেরিফাই ইমেল আইডি করবে, ওটিপি যাবে তোমার ভেরিফিকেশনের জন্য, মোবাইল নাম্বারে ওটিপি যাবে, এগুলো ভেরিফিকেশনের জন্য। এই চলে গেল, ভেরিফিকেশন হয়ে গেল তোমার ওটিপি দিয়ে তুমি ভেরিফিকেশন করে দিলে। যেমন দেখো সাপোজ তোমার একটা 45 এরকম নাম্বার আসবে ওটিপি টাইপের, তো এরকম তোমাকে দিয়ে দিতে হবে। এই ওটিপি দিয়ে দিলে বা 4 অঙ্কের যেগুলো ওটিপি আসে। এরপরে পার্সোনাল ডিটেলসের মধ্যে আসছে ডু ইউ হ্যাভ এনি আধার কার্ড, আবার এখানে তোমাকে ইয়েস বা নো করতে হবে। যদি আধার কার্ড থাকে তাহলে তোমার আধার কার্ডের যেটা পিডিএফ ফরম্যাট সেটাকে তোমাকে এখানে আপলোড মেরে দিতে হবে। এবার তুমি আধার কার্ড দিয়ে করতে চাইছো না, তাহলে কি দিয়ে করতে পারি স্যার? আধার কার্ড যদি না থাকে তাহলে ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, তারপর হচ্ছে গভর্নমেন্ট আইডি কার্ড, তারপর গভর্নমেন্ট সার্ভিস আইডেন্টিফিকেশন, যাদের এর আগে এক্স সার্ভিসম্যান যারা, তাদের ক্ষেত্রে গভর্নমেন্ট আইডি কার্ডটাও চলবে। এবং পেনশন যদি তোমার থাকে, কারো যদি পেনশন থাকে তাহলে সেই পেনশনের আইডি দিয়েও করতে পারে। তবে হ্যাঁ, আধার দিয়ে যারা করছো তাদের ক্ষেত্রে সুবিধা বেশি, কারণ আধার দিয়ে একবার করে নিলে তোমার ছবি বা সিগনেচারের কোনো রকম কোনো ত্রুটি ওরা কিছু গ্রাহ্য করবে না। কিন্তু যদি আধার কার্ডের অথেন্টিকেশন না থাকে, আধার কার্ড দিয়ে না করো, তাহলে কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় যখন তুমি ফর্ম ফিল আপ করতে যাবে তোমার ওখানে ছবি লাগবে, ওই ছবি সিগনেচার কিন্তু খুব ঠিকঠাকভাবে দিতে হবে একদম, একটু ভুল হলেই কিন্তু খুব রিস্ক, মানে ক্যান্ডিডেচার ক্যান্সেল হয়ে যাবে। এরপর তোমার ডেট অফ বার্থ প্রুফ, যেরকম তুমি বার্থ সার্টিফিকেট দিতে পারো, স্কুল লিভিং সার্টিফিকেট দিতে পারো, তারপর সার্টিফিকেশন অফ ডেট অফ বার্থ ইস্যুড বাই গেজেটেড অফিসার, এগুলো দিয়েও তুমি তোমার বার্থ সার্টিফিকেট বা বার্থের প্রমাণ তুমি দিলে, জন্ম প্রমাণ তুমি দিলে। আপনার আধার প্রুফ, এরপর তুমি এখানে কি দিচ্ছে, সরি আধার নয়, অ্যাড্রেস প্রুফ হিসেবে কি দিতে পারো? আধার কার্ড দিতে পারো, ভোটার আইডি কার্ড দিতে পারো, ড্রাইভিং লাইসেন্স দিতে পারো, ব্যাংক স্টেটমেন্ট দিতে পারো, ঠিক আছে, এগ্রিমেন্ট দিতে পারো, বাড়ির যারা বাড়িতে রেন্ট থাকো বাড়ির এগ্রিমেন্ট দিয়ে করতে পারো। ইনকাম ট্যাক্স যেটা তোমার থাকে, ইনকাম ট্যাক্স অ্যাসেসমেন্ট যদি তোমার কাছে আইটিআর করা থাকে, সেখানে তোমার যদি থাকে তোমার অ্যাড্রেস, সেটাও তুমি এখানে আপলোড মারতে পারো। প্লিজ আপলোড ফটো, নিজের আপলোড করবে নিজের ফটোর কীরকম ক্রাইটেরিয়া আমি সেসব পরে বলছি। এরপরে আসছে আমাদের জেন্ডার প্রুফ, অর্থাৎ জেন্ডার প্রুফ হচ্ছে আধার কার্ড, ভোটার আইডি কার্ড দিয়ে করতে হবে, এটা এখন জেন্ডার প্রুফও চলে এসেছে। এরপর আছে ক্যান্ডিডেট নেম অ্যাজ পার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, ক্যান্ডিডেট নাম তুমি আবার দিতে হবে এখান থেকে, ভেরিফাই ক্যান্ডিডেট নেম অ্যাজ পার ম্যাট্রিকুলেশন, হ্যাভ ইউ এভার চেঞ্জ নেম, আবার এখান থেকে চেঞ্জ নেম করতে হবে, আবার ভেরিফাই করতে হবে, এগুলো মাদার্স নেম সবগুলো লেখা থাকবে, বাস তোমাকে ভেরিফাই করে যেতে হবে। যেগুলো তুমি আগে এন্ট্রি করেছিলে সেগুলোই আসবে, এবার তোমাকে ইমেল আইডি সেগুলো চলে এলো। এরপরে চলে আসছে পরবর্তী জায়গা, এখানে দেখো আমাদের পরবর্তী জায়গাতে এবার আসছে আমাদের পার্সোনাল, তাহলে ডিটেলসগুলো ভর্তি হয়ে গেল। পার্সোনাল ডিটেলস যেই ভর্তি হয়ে গেল তখনই তোমার একটা রেজিস্ট্রেশন নাম্বার এখানে প্রকট হয়ে থাকবে। তোমার কাজ হচ্ছে এটাকে স্ক্রিনশট নেওয়া বা এটা অন্য কোনো মোবাইলের ক্যামেরা দিয়ে এইটাকে ছবি করে নেবে, কারণ এটা কিন্তু তোমার মেলে আসবে না, তোমার মোবাইল ফোনেও আসবে না, এটা তোমার এখানেই একবার অ্যাপিয়ার করবে, এটাকে ছবি তুলে নেবে, নিজের কাছে রাখবে। এরপরে চলে আসলাম, কন্টিনিউ করে দিলাম, কন্টিনিউ করার পরে এরপরে নেক্সট স্টেপে আমরা চলে আসবো। নেক্সট স্টেপে যাবো যখন, তখন দেখে নাও নেক্সট স্টেপে কি আছে। নেক্সট স্টেপে আছে আমাদের পাসওয়ার্ড ক্রিয়েশন। এখানে তোমাকে নিজের লগ ইন মানে লগ ইন ক্রেডেনশিয়াল বানাতে হবে, মানে তোমার তো লগ ইন তো একটা আছেই, তোমার রেজিস্ট্রেশন নাম্বারটাই তোমার লগ ইন আইডি, এবং তারপরে তোমাকে রেজিস্ট্রেশন নাম্বারটা তুমি দিলে, এবং ওল্ড পাসওয়ার্ড বা নিউ পাসওয়ার্ড, দেখো কারো যদি আগে থেকে রেজিস্ট্রেশন হয়ে থাকে সেটা এখানে বলে দেবে, তুমি তোমার যদি আগের পাসওয়ার্ডটাই দিতে চাও তাহলে দিতে পারো, আর যারা নতুন করছো তাদের ওল্ড পাসওয়ার্ড চাইবে না, তাহলে নতুন পাসওয়ার্ড দিয়ে তুমি নতুন পাসওয়ার্ড তৈরি করে নিতে পারবে, হয়ে গেল। এবার দেখো পাসওয়ার্ড কিভাবে তৈরি করতে হয়। পাসওয়ার্ড যেমন খুশিভাবে তৈরি করলে হবে না, পাসওয়ার্ড হতে হবে মিনিমাম 8টা ক্যারেক্টারের, যার মধ্যে একটি বড় হাতের অক্ষর এবং একটি অ্যাটলিস্ট ছোট হাতের অক্ষর থাকতে হবে, একটা সংখ্যা থাকতে হবে, এবং অ্যাটলিস্ট একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। তো এইগুলো হচ্ছে স্পেশাল ক্যারেক্টার যেগুলো তুমি ইউজ করতে পারো। পাসওয়ার্ড কিন্তু 25টা অক্ষরের বেশি হলে হবে না। পাসওয়ার্ড কিন্তু স্পেস বা ট্যাব এগুলো নেবে না, স্পেস দেওয়া যাবে না পাসওয়ার্ডে। পাসওয়ার্ড মাস্ট নট কন্টেন রিপিটেড ক্যারেক্টার, একই জিনিস বা একই অক্ষর রিপিট করা যাবে না। পাসওয়ার্ড মাস্ট নট বি অল নাম্বার, শুধুই নাম্বার দিয়ে পাসওয়ার্ড বানানো যাবে না। পাসওয়ার্ড শুধুমাত্র অক্ষর দিয়ে বানানো যাবে না, অ্যাটলিস্ট একটা বড় হাতের অক্ষর, একটা অ্যাটলিস্ট ছোট হাতের অক্ষর, একটা অ্যাটলিস্ট নাম্বার, এবং একটা অ্যাটলিস্ট স্পেশাল ক্যারেক্টার। এই যে স্পেশাল ক্যারেক্টার এগুলো দিয়ে তোমাকে পাসওয়ার্ড বানাতে হবে। পাসওয়ার্ড তৈরি হয়ে গেল। এরপরে তোমার এখানে সিকিউরিটি কোয়েশ্চেন আছে। যদি তোমার পাসওয়ার্ড তুমি ভুলে যাও বা লগ ইন আইডি ভুলে গেছো, তাহলে তুমি কিভাবে তুমি লগ ইন করবে? তো তার জন্য সিকিউরিটি কোয়েশ্চেন আছে। এখানে তুমি তোমার সিকিউরিটি কোয়েশ্চেন দিতে পারো যে ছোটবেলাকার তোমার প্রথম স্কুল
কোনটা ছিল, এরকমটা, যেগুলোর উত্তর তুমি একমাত্র জানো। আর সেখানে তুমি উত্তরটাও আনসারটাও সেট করে দিলে। এরকম দুটো সিকিউরিটি কোশ্চেন তুমি দিতে পারো, যেটা তুমি একমাত্র তুমি জানো। এটা দিয়েও তুমি পরে লগ ইন করতে পারো যদি লগ ইনে অসুবিধা হয় তো। এরপরে চলে আসছে আমাদের পরবর্তী জায়গাতে, এবারে চলে আসবো অ্যাড্রেস প্রুফ। ঠিক আছে, অ্যাড্রেস। এবারে এখানে দেখে নাও আমাদের অ্যাডিশনাল যেগুলো ডিটেলস আছে এর মধ্যে যেটা তোমাকে দিচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরি তুমি ইডব্লিউএস দিলে, তুমি যদি জেনারেল হও জেনারেল দেবে। আচ্ছা, এরপরে ন্যাশনালিটি দেবে সিটিজেন্স অফ ইন্ডিয়া। কন্ট্যাক্ট ডিটেলস ফর আদার ন্যাশনালস, আদার ন্যাশনালস হলে তখন তুমি তো দেশেরই, তাই সিটিজেন্স অফ ইন্ডিয়া করে তুমি নিচে চলে আসবে। ভিজিবল আইডেন্টিফিকেশন মার্কস, তোমার কোথাও যদি ভিজিবল আইডেন্টিফিকেশন মার্কস থাকে, যেটা শরীরের কোনো চিহ্ন দেখে চেনা যায় যে তুমি এটা, সেরকম কোনো চিহ্ন আছে কিনা। নেক্সট হচ্ছে আমাদের বেঞ্চমার্ক ডিসেবিলিটি আছে কিনা। তোমার যদি থাকে তো তুমি ইয়েস করবে। ইয়েস করার পর তোমাকে এই কোডগুলো দিয়ে বলতে হবে তোমার কীরকম ডিসেবিলিটি আছে। তোমার যদি ব্লাইন্ডনেস থাকে তাহলে তুমি ভিএস দেবে। আর যদি তোমার কোনো ডিসেবিলিটি না থাকে তুমি নো করে বেরিয়ে আসবে। এরপরে দেখো আমার ডিসেবিলিটি যদি তোমার থাকে, সার্টিফিকেট থাকতে হবে তোমার, সেখানে নাম্বারটা দিতে হবে। এরপর আসছে পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেস তুমি দিলে। এরপরে প্রেজেন্ট অ্যাড্রেস, তোমার যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয় তাহলে আলাদা করে প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে। আর যদি তোমার মনে হয় পার্মানেন্ট অ্যাড্রেসটাই প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দেবো, তাহলে তুমি এখানে ইয়েস করে দেবে। তাহলে ওটা যারা উপরে লিখেছো এটাই নিচে কপি পেস্ট হয়ে যাবে অটোমেটিক্যালি, তোমাকে করতে হবে না। হয়ে গেল। তাহলে আমার অ্যাডিশনাল ডিটেলস আমার তৈরি করা হয়ে গেল। এরপরে আছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন ডিক্লারেশন। এই ডিক্লারেশনটা ভালো করে পড়ো। এখানে যা যা তুমি ইনফরমেশন দিচ্ছ সবই কিন্তু ঠিকঠাক। রেজিস্ট্রেশনের জন্য যে কারেকশন, রেজিস্ট্রেশনের কারেকশন, এটা কিন্তু খুব বছরে এক বা দুবারই আসবে এবং সেটা দেরিও করেও আসতে পারে। তো মাথায় রাখতে হবে যখন তুমি রেজিস্ট্রেশন করছো যেন ঠিকঠাক সব কিছু থাকে। কারণ একবার যদি তোমার রেজিস্ট্রেশন ভালোভাবে হয়ে যায়, আধার কার্ড দিয়ে তুমি যদি করে দাও তোমার রেজিস্ট্রেশন, তাহলে আগামী দিনে এসএসসির বাকি পরীক্ষাগুলোতে আর কিন্তু প্রবলেম হবে না। এবং এটাতে তুমি এগ্রি করে দেবে। এগ্রি করে দিয়ে তুমি এখানে দেখে নাও, প্রিভিউ করে নিলে একবার তোমার যেটা ওটিআর রেজিস্ট্রেশনটা কেমন হলো তুমি একবার দেখে নিলে, কোথাও কোনো ভুলভাল আছে কিনা, না ভুলভাল থাকলে এডিট করে নেবে। তারপর ডিক্লেয়ার করে দিলে। ডিক্লেয়ার করে দিলে তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল। তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট। এরপরে রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরে তোমাকে লগ ইন করতে হয়। বাট তার আগে একবার দেখে নাও যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের ক্ষেত্রে আমাকে কি কি লাগবে। প্রথম কথা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন যখন তুমি করবে, এবারে অনলাইন অ্যাপ্লিকেশনে আসছি, রেজিস্ট্রেশন হয়ে গেল। অনলাইন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তোমাকে লাইভ ফটো তুলতে হবে। ঠিক আছে, যেখানে তুমি থাকবে সেটা লাইভ ফটো, অন্য একটা ফটো তুলে নিয়েছিলে হবে না, লাইভ ফটো তুলতে হবে। এবং থ্রু ওয়েব ক্যাম দিয়ে তুলতে পারো বা মোবাইল ডিভাইস দিয়ে তুলতে পারো। হলো ক্যাপচারিং দ্য লাইভ ফটো, দ্য ক্যান্ডিডেটস আর অ্যাডভাইসড অফ ফলোয়িং। কোথায় দাঁড়াতে হবে দেখো, প্রথমে বলছে ভালো লাইটে ফটো তুলতে হবে, পিছনে প্লেন ব্যাকগ্রাউন্ড থাকবে, পিছনে সাদা থাকুক নীল থাকুক, বাট প্লেন থাকতে হবে, হালকা রঙের, যেরকম সাদা হয়ে গেল, আকাশি কালার হয়ে গেল, এরকম পিছনে ব্যাকগ্রাউন্ডে ছবি তুলতে হবে। নেক্সট এনশিওর দ্য ক্যামেরা ইজ অ্যাট আই লেভেল, তোমার ক্যামেরা যেন আই লেভেলে থাকে। তুমি নিচ থেকে এরকমভাবে ছবি তুললে বা এরকমভাবে ছবি তুললে হবে না, একদম আই লেভেল চোখের সামনে ছবিটা তুলতে হবে। নেক্সট এবার হচ্ছে পজিশন ইউর সেলফ ডিরেক্টলি ইন ফ্রন্ট অফ দ্য ওয়েব ক্যাম। যখন তুমি নিজেকে দাঁড় করাচ্ছ কোনো ক্যামেরার সামনে এবং সোজা হয়ে দাঁড়াতে হবে। ঠিক আছে, যদি একটু এদিক ওদিক এরকম প্যারামিটার চেঞ্জ হয়ে গেল এরকম, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কিন্তু তোমার রিজেক্ট হয়ে যেতে পারে। এরপরে ক্যান্ডিডেট স্টুডেন্ট ওয়্যার ক্যাপ, ক্যান্ডিডেট কখনোই ক্যাপ পরবে না, মাথায় কোনো মাস্ক লাগাবে না, কোনো চশমা যারা পড়ছো তারা চশমা খুলেই ছবি তুলতে হবে। আবার দেখিয়ে দিচ্ছি, চশমা যারা পড়ছো তারা কিন্তু ছবি তুলতে হবে চশমা খুলে রেখে, চশমা খুলে রেখে ছবি তুলতে হবে। আবার কিন্তু বলে দিচ্ছি, অনেকেই আগের বার ভুল করেছিলে, চশমা পরে ছবি তুলে দিয়েছিলে, ক্যান্ডিডেট ক্যান্সেল হয়ে যায় এটাতে, তো ওটা করবে না। নেক্সট হচ্ছে এবার ক্যান্ডিডেটস হু আর আনএবল টু ক্যাপচার দেয়ার লাইভ ফটো, ধরো তুমি লাইভ ফটো ক্যাপচার করতে পারছো না, থ্রু ওয়েব ক্যাম অ্যান্ড মোবাইল ডিভাইস আর অ্যাডভাইস টু ইউজ কিউআর কোড প্রোভাইডেড অ্যাট সিরিয়াল নাম্বার 2 অফ আপলোড ডকুমেন্টস আমাদের পেজ। দেখো ওখানে যেখানে আপলোড ডকুমেন্ট পেজ থাকবে, যখন তুমি রেজিস্ট্রেশন বা অ্যাপ্লিকেশনে যেখানে তুমি আপলোড ডকুমেন্ট পেজ করতে যাচ্ছ, সেখানে যদি তোমার দেখতে পাচ্ছ যে তুমি লাইভ ফটো তুলতে পারছো না, তাহলে সেখানে একটা কিউআর কোড প্রোভাইড করা হবে। সেই কিউআর কোডটাকে তুমি স্ক্যান করে মাই এসএসসি অ্যাপটাকে ডাউনলোড করে নিতে পারো, সেখান থেকে তুমি করতে পারো। ঠিক আছে, যদি তোমার ওয়েব ক্যাম বা ওয়েবসাইট থেকে কাজ না করে তাহলে তুমি মাই এসএসসি অ্যাপ থেকে করতে পারো। ফটো কিন্তু কোনো রকম ক্যাপ পরে বা স্পেকটাকেল বা চশমা পরে কিন্তু হবে না। পুয়ার কোয়ালিটি বা মিনিচার ফটো, ব্লাড ফটো, সাইড ফেসিং ফটো, এগুলো কিন্তু রিজেক্টেড হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে স্ক্যান সিগনেচার, কিরকম আমাদের ক্যাটাগরির হতে হবে, জেপিজি বা জেপিজি ফরম্যাট হতে হবে তোমার সিগনেচার, 10 থেকে 20 কেবির হতে হবে এবং আমাদের হাইট কত হতে হবে, 4 সেন্টিমিটার ইন্টু 2 সেন্টিমিটার, পাসপোর্ট সাইজের। দ্য অ্যাপ্লিকেশনস উইথ ব্লাড সিগনেচার উইল বি রিজেক্টেড। পিকচারটা ঠিকঠাক হতে হবে, পরিষ্কার, ব্লার পিকচার হলে রিজেক্টেড হয়ে যাবে। এরপর দেখো বলছে লগ ইন টু দ্য অনলাইন সিস্টেম। এবার তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে তুমি লগ ইন করলে, তোমার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে, ক্লিক অ্যাপ্লাই লিঙ্ক ইন দ্য ফেজ 14, এখানে দেখে দাও ফেজ 14 2026 সিলেকশন পোস্ট, এখানে এই সেকশনে গিয়ে এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, এবং তারপরে নিচে লেখা থাকবে লাইভ এক্সামিনেশন ট্যাব, সেই লাইভ এক্সামিনেশনে গিয়ে তুমি করে দেবে। আমি দেখিয়ে দিচ্ছি এখন।
আর যদি তোমার রেজিস্ট্রেশন এডিট করতে হয় যখন আসবে, তখন এডিট রেজিস্ট্রেশন ডিটেলস করেও তোমাকে আগে রেজিস্ট্রেশনটাকে ঠিকঠাক রাখতে হবে, কারণ রেজিস্ট্রেশনে এক ডিটেলস আর অ্যাপ্লিকেশন ফর্মে আর এক ডিটেলস, এটা হলে কিন্তু পুরো ক্যান্ডিডেচার গেল। তো এটা মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা এবারে দেখো এখানে আমাদের বিভিন্ন রকম যা এক্স সার্ভিসম্যান তাদের জন্য বলা রয়েছে, তবে এগুলোতে আর দেখে লাভ নেই, আমি এগুলো তোমরা জাস্ট পড়ে নেবে একবার, এখানে সেরকম কিছু নেই। সিগনেচার যেরকম বললাম সেভাবেই করতে হবে। তোমরা ইউপিআই দিয়ে পেমেন্ট করতে পারো, যারা অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করবে তারা ইউপিআই পেমেন্ট করতে পারো ইউপিআই দিয়ে। আচ্ছা নেক্সট এবারে চলে আসছি আমরা ডেবিট কার্ড দিয়েও করতে পারো। এবারে আমরা চলে আসছি অ্যাপ্লিকেশন ফরম্যাট। অ্যাপ্লিকেশন ফরম্যাটের মধ্যে দেখে নাও, প্রথমে তোমাকে এই ইনস্ট্রাকশনগুলো পড়ে নিতে হবে ভাই, ইনস্ট্রাকশনগুলোই কিন্তু তোমাকে বাঁচাবে। প্রথম কথা বলছি, দেখো প্রথমে কি করতে হবে, প্রথমে আমাদের এখানে যেতে হবে আমাদের পার্সোনাল ডিটেলসে গিয়ে ক্যান্ডিডেটের নাম দিলাম, ক্যান্ডিডেটের নাম দেওয়ার পরে নতুন যদি চেঞ্জ নেম থাকে সেটা দেবো, না থাকলে দেবো না। ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, এগুলো কিন্তু রেজিস্ট্রেশনের ডিটেলসের সাথে একদম আইডেন্টিক্যাল বা একই রকম হতে হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা whether a person with benchmark disability undefined, if yes type of disability, nationality, visible mark of identification, matriculation 10th class, year of passing, এগুলো সব তোমাকে দিতে হবে, রোল নাম্বার, ইয়ার অফ পাসিং, কোন বোর্ড থেকে পাস করেছো সব। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেসটা তুমি দিলে, এগুলো কিন্তু তোমার রেজিস্ট্রেশনের সাথে একদম আইডেন্টিক্যাল হতে হবে, এগুলো তোমাকে ইনপুট করতে হবে। পিন নাম্বার, মোবাইল নাম্বার, অ্যাড্রেস সব তুমি দিলে। দেওয়ার পরে তোমাকে এখানে অ্যাডিশনাল ইনফরমেশন দেখো দিচ্ছে, whether you are ex সার্ভিসম্যান, তুমি যদি থাকো এক্স সার্ভিস করে থাকো আগে থেকে ইয়েস করে দেবে, না হলে না করে দেবে। যদি থাকো তাহলে ডেট অফ জয়নিং, ডেট অফ লিভিং, কেন তুমি ছাড়ছো সেই কাজটা, এসব তোমাকে জিজ্ঞাসা করা হবে। সিভিল পোস্টে তুমি যদি থেকে থাকো সেটাও তোমাকে জানাতে হবে, না থাকলে সবগুলোকে নো করে বেরিয়ে আসবে। এরপরে চলে আসছি পরবর্তী অ্যাডিশনাল ইনফরমেশনে, তোমার স্টেট প্রেফারেন্স, তুমি কোন এক্সামিনেশন সেন্টারটা প্রেফার করতে চাইছো। দেখো এখানে তোমাকে যেটা বলা আছে ক্যাটাগরি অফ পোস্টের যে প্রেফারেন্স সেগুলো তোমাকে এখানে দেওয়া হবে। তো এখানে সিলেক্ট করলে পোস্টগুলো বেরিয়ে যাবে, তুমি কোন পোস্টটাকে প্রিফারেন্স করছো, তারপরে আর একটা প্রেফারেন্স টু প্রেফারেন্স সি, এরকম 3টে প্রেফারেন্স দেওয়া হবে 3টে পোস্টের জন্য। হয়ে গেল। এটা কি, এটা হচ্ছে তুমি যদি মাধ্যমিক লেভেলের করতে চাও তো তুমি মাধ্যমিক লেভেল থেকে তুমি ফর্ম ফিল আপটা করছো, যখন এইচএস এর জন্য করবে আবার করতে হবে, যদি তুমি গ্র্যাজুয়েট লেভেলে করতে চাও আবার ফর্ম ফিল আপ করতে হবে গ্র্যাজুয়েট লেভেল দিয়ে, ঠিক আছে? তো আর ইউ পার্সন বেঞ্চমার্ক ডিসেবিলিটিস নো করে দেবে বা ইয়েস করবে, ইয়েস করে তোমাকে সার্টিফিকেট প্রডিউস করতে হবে। এরপরে ফিজিক্যাল লিমিটেশন টু রাইট অ্যাজ প্যারা, এখানে তোমাকে স্ক্রাইবের জন্য দিয়েছে, তো স্ক্রাইব তোমার যদি দরকার লাগে তো তুমি বলে দেবে, তো তোমাকে সরকার থেকে স্ক্রাইব দিয়ে দেবে। স্ক্রাইব মানে তোমার হয়ে কেউ লেখালেখির পরীক্ষা বা তোমার হয়ে কেউ কোশ্চেন দেখে পরীক্ষা দিতে পারবে, বাট তুমি পাশে থাকবে তাকে উত্তর বলার জন্য। মিডিয়াম অফ সিবি, ইংরেজিতে পরীক্ষা হবে তোমার, ঠিক আছে? ভেরিফাই মিডিয়াম অফ সিবি, এখানে হিন্দিও হতে পারে, ফেজ এক্সাম ইংলিশ আর হিন্দিতে হয়, তো তুমি ইংলিশটাই করবে। নেক্সট এবার চলে আসবো আমরা পরবর্তী পোস্ট রিলেটেড ডিটেলস। এখানে দেখো রিজিয়ন টু হুইচ দ্য পোস্ট বিলংস, তুমি কোন রিজিয়নে দিতে চাইছো, ইস্টার্ন রিজিয়নে তুমি দেবে, তুমি পশ্চিমবঙ্গে, বা তুমি যদি ওয়েস্টার্ন রিজিয়নে করতে চাও ওয়েস্টার্ন রিজিয়নে করো, তোমার ব্যাপার। পোস্ট কোড দেবে, পোস্টের কোডগুলো সব নোটিফিকেশনে দেওয়া আছে, কোন পোস্টের কি কোড সেই কোডটা ফেলতে হবে। পোস্টের নাম এখানে তোমাকে লিস্ট করে দেবে, এখানে ক্লিক করলে পোস্টের নামগুলো বেরিয়ে যাবে, তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো ওখানে দিয়ে দেবে। তুমি যদি মাধ্যমিক লেভেলের দিয়ে থাকো তাহলে তোমাকে আগে থেকে পোস্ট ডিটেলসগুলো জানতে হবে যে কোন পোস্টগুলো মাধ্যমিকের, তাহলে সেগুলোই তোমাকে এখানে দেখাবে এবং সেগুলো থেকেই চয়েস করতে হবে। লেভেল অফ পোস্ট, কোন লেভেলে তুমি দিতে চাইছো, লেভেল 6 না লেভেল 1 না লেভেল 2, এগুলো তোমাকে দেখাবে, তুমি এখানে দিয়ে দেবে। ক্যান্ডিডেটস কোয়ালিফিকেশন, এবার হাইয়েস্ট কোয়ালিফিকেশন তুমি দিলে এখানে তোমার কতটা কোয়ালিফিকেশন হলো। ইন্ডিকেট ডিটেলস অফ এনি আদার এডুকেশনাল কোয়ালিফিকেশন, মানে তোমার যদি পোস্টের রিলেভেন্টে আর কোনো এক্সট্রা কারিকুলাম তোমার থাকে, যেমন অনেকের থাকে পিজিডিএম থাকে, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা থাকে অনেকে এমটেক করে নেয়, অনেকে এমফিলও আছে অনেকের, তো এগুলো তোমরা দিতে পারো এখানে। নেক্সট আমাদের পরবর্তী জায়গাতে চলে আসবো, আমাদের যেটা এসেনশিয়াল কোয়ালিফিকেশন ফর দ্য পোস্ট, যেটা এসেনশিয়াল কোয়ালিফিকেশন যদি থাকে সেটা তোমাদের এখানে দেওয়া রয়েছে। তো তুমি এখানে ক্লিক করবে, এখানে আই হ্যাভ রিড দ্য অ্যাবভ পোস্ট রিলেটেড রিকোয়ারমেন্টস, ইকিউ, এক্সপিরিয়েন্স এক্সেট্রা, এনি ইনকমপ্লিট অর ফলস ইনফরমেশন প্রোভাইড মি, মানে যদি আমি এরকম কোনো ফলস ইনফরমেশন দিয়ে থাকি তাহলে কিন্তু আমি এটা পোস্ট থেকে আমাকে বের করে দেওয়া হবে, এটাই তোমার ডিক্লারেশন একটা। তো এসেনশিয়াল কোয়ালিফিকেশন ফর দ্য পোস্ট, ডু ইউ পজেস রিকোয়ার্ড এসেনশিয়াল কোয়ালিফিকেশন ফর দ্য পোস্ট। কিছু কিছু পোস্ট আছে যেখানে তোমার হয়তো শুধু জিওগ্রাফি অনার্সই লাগবে, কিছু কিছু পোস্ট আছে যেখানে হয়তো 1 থেকে 2 বছরের এক্সপিরিয়েন্স চাইছে, আবার এরকমও আছে যেখানে কোনো এক্সপিরিয়েন্সও লাগবে না, কোনো স্কিল টেস্ট নাই, মাধ্যমিক পাস হলেই হয়ে যাবে, গ্র্যাজুয়েশন হলেই হয়ে যাবে, উচ্চ মাধ্যমিক হলেই হয়ে যাবে, এরকমও পোস্ট আছে। তো তোমাকে পোস্টের ডিটেলসটাকে জানতে হবে যে কোন পোস্টে কী কী কোয়ালিফিকেশন আছে, সেইভাবে পোস্ট কোড দিয়ে তুমি যেই ওখানে পোস্ট কোডটা দিলে তখনই তোমার এখানে জিজ্ঞাসা করবে, ভাই তুমি তো কি জানো তুমি যে পোস্টটা দিয়েছো তার জন্য এসেনশিয়াল কোয়ালিফিকেশন কী কী আছে, কোনো এক্সট্রা কারিকুলাম লাগবে কিনা, তো এগুলো জিজ্ঞাসা করে নেবে। তোমার কি সেরকম এক্সপিরিয়েন্স আছে, যেগুলোতে এক্সপিরিয়েন্স
থাকবে, সেই এক্সপিরিয়েন্স যেই তুমি ওই পোস্টে অ্যাপ্লাই করবে যে এই পোস্টে এক্সপিরিয়েন্স লাগবে, তো তোমার ওখানে এক্সপিরিয়েন্স জিজ্ঞাসা করে নেবে। যে পোস্টটা তুমি ওখানে যে সিলেক্ট করলে, যে এখান থেকে তুমি পোস্ট কোড দিয়ে সিলেক্ট করলে না, এখানে তুমি পোস্ট কোড দিয়ে যেই সিলেক্ট করে দিলে যে যেখানে কোনো রকম কোনো স্কিল টেস্ট লাগছে না, এক্সপিরিয়েন্স লাগছে না, তাহলে তোমার এই অপশানটাই আসবে না, ঠিক আছে? তো যে পোস্টগুলোতে এক্সপিরিয়েন্স লাগবে সেগুলো তুমি যদি অপ্ট আউট করো, তখন তোমাকে এক্সপিরিয়েন্স জিজ্ঞাসা করবে, তাছাড়া জিজ্ঞাসা করবে না। এবারে আসছে অর্গানাইজেশন, কোথায় তুমি কাজ করেছো, আগে কোথাও কাজ করেছো কিনা, এক্সপিরিয়েন্সের জন্য অর্গানাইজেশন নাম, ডেজিগনেশন, নেচার অফ ডিউটি, পিরিয়ড অফ সার্ভিস, এগুলো করলে। তারপর তুমি এজ রিল্যাক্সেশন চাও কিনা, তুমি চাও তাহলে ইয়েস করবে। এজ রিল্যাক্সেশনের জন্য তোমাকে এসসি এসটি বা ওবিসি সার্টিফিকেট প্রডিউস করতে হবে, জেনারেল না নো করবে। ইফ ইয়েস, এজ রিল্যাক্সেশন কোড, এবার এজ রিল্যাক্সেশন কোডও আছে নোটিফিকেশানে, যে এসসিদের জন্য এজ রিল্যাক্সেশন কোড কি আছে, এসটিদের জন্য এজের কি কোড আছে, ওগুলো হিসাবে তোমাকে সেই কোডটা এখানে ফেলতে হবে। মিডিয়াম, এখানে অপশানই দিয়ে দেবে তোমাকে যতগুলো কোড আছে। মিডিয়াম অফ স্কিল টেস্ট, এবার যে যে পোস্টে স্কিল টেস্ট লাগবে সেইগুলো পোস্ট তুমি যদি ওখানে দাও, তবেই এই জিনিসগুলো আসবে, না তো আসবে না, বুঝতে পারলে? তো যেখানে তোমার স্কিল টেস্ট আছে সেই পোস্টটাকে তুমি যদি অপ্ট আউট করো, পোস্ট কোড দাও ওখানে গিয়ে, তবেই তোমার মিডিয়াম অফ স্কিল টেস্ট দেবে। তারপর কনফার্ম মিডিয়াম অফ স্কিল টেস্ট হয়ে গেল। স্কিল টেস্টের মিডিয়াম তুমি হিন্দি বা ইংলিশ চুজ করতে পারো। এরপরে চলে আসছে আমাদের আপলোড ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার। এবারে দেখো, এই আপলোড বা ফটোগ্রাফ এবং সিগনেচার করার জন্য সব থেকে ভালো হচ্ছে মাই এসএসসি অ্যাপ, কারণ এটা ওদের যেহেতু নিজস্ব অ্যাপ, সেজন্য ওরা ওটা প্রমোটও করেছে ভালো এবং ভালো কাজও করছে। যেমন তোমাকে এখানে কিউআর কোড দিয়ে দিয়েছে, তুমি কি করবে, তুমি জাস্ট এটা থেকে কিউআর কোডটা করে মাই এসএসসি অ্যাপটাকে ডাউনলোড করে নিলে। মাই এসএসসি অ্যাপটাকে ডাউনলোড করে নেওয়ার পরে প্রসেস টু কমপ্লিট ফেস অথেন্টিকেশন, লগ ইন টু মোবাইল অ্যাপ্লিকেশন মাই এসএসসি, গো টু ড্যাশবোর্ড, গো টু মাই অ্যাপ্লিকেশন, তারপরে তুমি যেই করলে ক্লিক কন্টিনিউ বাটন ফর রেসপেক্টিভ এক্সামিনেশন, তুমি ওখানে যখনই নিজের রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবে, তোমার অ্যাপ তোমাকে চিনে নেবে, আর তোমাকে অ্যাপ যখন ফটোগ্রাফের জন্য তোমাকে অ্যাভেলেবিলিটি দিয়ে দেবে, তুমি অ্যাপ থেকে ওইভাবে লাইভ ফটো তুমি তুলে নিলে, আর তারপরে ক্যাপচার লাইভ ফটো, এই দেখো আপলোড, তারপরে সিগনেচার তোমার ফোনে আছে, ধরো কত সিগনেচার লাগবে দেখে নাও, 10 কেবি থেকে 20 কেবি, একটু আগেই বললাম 6.0 সেন্টিমিটার রাখতে হবে, উইথ 2.0 সেন্টিমিটার হাইট, এবং রেজলিউশন হচ্ছে 300 ডিপিআই। অ্যাপ্লিকেশন উইথ ব্লাড মিনিচার সিগনেচার উইল বি রিজেক্টেড। ঠিকঠাক করে ফটোটা তুলে তোমাকে এখানে আপলোড মেরে দিতে হবে। যেই আপলোড মেরে দিলে, এরপরে আপলোডের পর চলে আসছে আমাদের লাস্ট জায়গা, ডিক্লারেশন। এই ডিক্লারেশনটা তুমি দুটো পড়ে নিলে, যা যা তুমি দিয়েছো সব সত্যি, এবং আই এগ্রি টু অথরাইজ এসএসসি টু ইউজ মাই আধার ডেটা ফর ভেরিফিকেশন পারপাস। তো ভেরিফিকেশন পারপাসের জন্য তুমি আধারটাকে যদি তুমি করে থাকো, তাহলে এখানে এইটা অপশানটা আসবে। না হলে ভোটার আইডি কার্ড দিয়ে করলে এখানে কিছু করতে হবে না, দরকার নেই তোমার সব পড়ার। তুমি এখানে আই এগ্রি করবে, এখানে একটা ক্যাপচা থাকবে, ক্যাপচা করবে, এই ক্যাপচাটাকে এখানে লিখবে, ক্যাপচাটাকে এখানে টাইপ করতে হবে, তারপরে পিছনে গিয়ে এখানে সাবমিট মেরে দাও। যেই সাবমিট মেরে দিলে তোমার অ্যাপ্লিকেশন ফরম্যাট হয়ে গেল। যেই সাবমিট মারলে, এবারে সাবমিট মারার পরে তোমার ওখানে পেমেন্ট গেটওয়ে আসবে, পেমেন্ট গেটওয়েতে গিয়ে তুমি পেমেন্ট করে দিতে পারবে। এই হলো জিনিস। তো রেজিস্ট্রেশনের পরে দেখো ব্যাপারটা, এই যে ডিক্লারেশনের ক্ষেত্রে, ঠিক আছে, এটা হয়ে গেল তোমার পুরোপুরি মানে কি বলবো, তোমার যতগুলো ইনফরমেশন দেওয়ার ছিল তোমার ফর্ম ফিল আপের সময়, সেগুলো সব হয়ে গেল। আচ্ছা, এর আগে তুমি প্রিভিউ করতে পারবে, সাবমিট করার আগে তুমি প্রিভিউ করতে পারবে, ঠিক আছে, যে এখানে গিয়ে তুমি সেভ অ্যান্ড নেক্সট, প্রত্যেকবার কিন্তু করার পরে সেভ অ্যান্ড নেক্সট করতে হবে। সেভ অ্যান্ড নেক্সট করার পরে তুমি তার আগে প্রিভিউ করে নিতে পারবে, প্রিভিউ করার পরে তুমি সাবমিট করতে পারবে, ঠিক আছে। যে গো ব্যাক করলে তোমার প্রিভিউ করে দেবে, চাপ নেই। যে প্রিভিউ ফর্ম, এ দেখো প্রিভিউ ফর্ম, এখান থেকে তুমি নিজের ফর্মটাকে দেখতে পাবে, ঠিক আছে। আচ্ছা, এবারে চলে আসছে আমাদের পরবর্তী জায়গা। এগুলো সব তোমাদের এসসি এসটি কি করে তোমরা সার্টিফিকেটগুলোকে প্রডিউস করবে লেখা রয়েছে, এইভাবেই তোমাকে পড়তে হবে। কার কাছ থেকে তোমাকে অ্যাটেস্টেড করাতে হবে সেটাও বলা আছে, ঠিক আছে, কারা এটা অ্যাটেস্টেড করতে পারবে, এই সমস্ত কিছু লেখা আছে, কাদেরকে দিয়ে অ্যাটেস্টেড করানো যাবে। এই হয়ে গেল জিনিস। আচ্ছা, এরপরে তোমাদের স্ক্রাইবেরও ফরম্যাট দেওয়া আছে, সবগুলোরই ফরম্যাট দেওয়া আছে। এরপরে তোমাদেরকে যেটা দেখাবো, যে আমাদের ফটো বা সিগনেচারগুলো কেমন হওয়া উচিত এবং কেমন হলে রিজেক্টেড হতে পারো, তো সব আগেই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো, প্রথমেই বলেছে ফটো কিন্তু স্পেসিমেন অফ দ্য ফটোগ্রাফস এরকম হতে হবে, দিস ইজ কারেক্ট অর অ্যালাউড। তুমি যদি এরকম টাইপের ফটো নাও, দেখো বাঁকা, কোনো ইয়ে নেই, খুবই স্মল, এবং তারপরে ডাইমেনশনগুলো ম্যাচ করছে না, টু মাচ এক্সট্রা কালার, তারপর দেখো টু ক্লোজ, এগুলো সব বাদ হয়ে যাবে। এগুলো ফটো আসলে অ্যালাউ করা হবে না, চশমা পরে ফটো তোলা যাবে না, এরকম ফটো আসলে, ব্লার ফটো আসলে একদম বাদ হয়ে যাবে, ঠিক আছে। এগুলো সব বাদ হয়ে যাবে, টু ডার্ক ফেসিং সাইড ওয়েজ, এগুলো সব বাদ হয়ে যাবে, একটাও কিন্তু এখানে নেওয়া হবে না। তো আদর্শ ফটো কোনটা? আদর্শ ফটো হচ্ছে এইটা, হচ্ছে আদর্শ ফটো। এইটা থাকলে, এরকম ফটো এবং সিগনেচার থাকলে তবেই তোমার হবে। ওকে, তো এই হলো জিনিস। এখানে তাহলে বুঝে গেলে যে কিভাবে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। সাবমিট মারলে তোমাদের পেমেন্ট গেটওয়ে আসবে, পেমেন্ট গেটওয়েতে তুমি ইউপিআই দিয়ে, ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারো। ওকে, আচ্ছা, এখানে
আর একটা জিনিস যেটা তোমাদের হয়ে গেল এখানে, আচ্ছা মাই এসএসসি অ্যাপেও তুমি নিজের অ্যাপ্লিকেশন দেখতে পারো, অসুবিধার কিছু নেই যে তোমাকে ওয়েবসাইটেই বারবার করে আসতে হবে। তুমি মাই এসএসসি যে এটার পরে তুমি স্কিল টেস্ট হয়ে গেল, আপলোড ডকুমেন্ট, এখানে ডকুমেন্ট তুমি আপলোড করে দিলে, এখানে তোমার ফটো হয়ে গেল, ফটো বলে দিয়েছে কীরকমভাবে ফটো তুলতে হবে, সিগনেচারও হয়ে গেল, সিগনেচার হওয়ার পরে তুমি এখানে প্রিভিউ করতে পারো, প্রিভিউ মানে একবার দেখে নিলে, তারপরে ডিরেক্ট ডিক্লারেশনে গিয়ে সাবমিট করলে তোমার পেমেন্ট গেটওয়ে আসবে, পেমেন্ট গেটওয়েতে ইউপিআই ডেবিট কার্ড দিয়ে 100 টাকা পেমেন্ট করে দেবে। আর যাদের এসসি এসটি ওবিসি এবং মহিলারা আছো তাদেরকে পেমেন্ট করতে হবে না, তারা এমনি এটা সাবমিট হয়ে যাবে। তো আজকের জন্য বন্ধুরা এতটাই থাকলো, আশা করি বুঝতে পেরেছো কোন কোন ভুল থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কারণ এবারে কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে সরকারি চাকরির ক্ষেত্রে যদি অ্যাপ্লিক্যান্টদের থেকে কোনো রকম কোনো ভুল হয় তাহলে দ্বিতীয় চান্স দেওয়া হবে না। তবু এসএসসি দিচ্ছে দ্বিতীয় চান্স, দুটো চান্স দিচ্ছে। তুমি যদি একবার ভুল করো সেই ভুলটাকে তোমাকে ঠিক করতে হলে 200 টাকা, এবং যদি আবার তুমি যদি কারেকশন করতে যাও তাহলে কিন্তু 500 টাকা। তো ওই জন্য ভালোভাবে রেজিস্ট্রেশন এবং ফর্ম পূরণটা করে নেবে। আজকের জন্য এতটাই থাকলো, ক্লাস ভালো লাগলে সবাই, এই সেশনটা ভালো লাগলে লাইক করে দিও এবং সেশনটাকে শেয়ার করে দিও, কারণ এই বছর কিন্তু অনেকেই কিন্তু পরীক্ষা দেবে, যারা ফেজ এক্সামের পরীক্ষা দেবে তারাই কিন্তু এই বছর এসএসসি সিজিএল সিএইচএসএল বা এমটিএস এর মতো পরীক্ষাগুলো ক্র্যাক করতে পারবে। কেন? কারণ ফেজ এক্সামেই যে ধরনের এক্সামিনেশনের কোয়েশ্চেন থাকবে, মানে ওখানে যে ম্যাট্রিকুলেশন লেভেলের যে প্রশ্ন থাকবে সেটা দিয়ে এমটিএস এর প্রশ্ন আসবে, সেরকমভাবেই এইচএস লেভেলে যে প্রশ্নগুলো থাকবে সেটাকে ফলো করেই সিএইচএসএল এর কোয়েশ্চেন আসবে, এবং গ্র্যাজুয়েট লেভেলে যে ফেজ এক্সামে কোয়েশ্চেনগুলো থাকবে সেটাকে ফলো করেই কিন্তু সিজিএল টিআর 1 এর প্রশ্ন আসবে। তো ওই জন্য ফেজ এক্সামটাকে ভালো করে দাও, এবং কী কী টাইপের কোয়েশ্চেন্স আসছে শুধুমাত্র চাকরি পাওয়ার জন্য নয়, আগামী দিনে পরীক্ষাগুলোতে সিলেবাস এবং প্যাটার্ন বোঝার জন্য ফেজ এক্সাম কিন্তু অবশ্যই দিতে হবে। বন্ধুরা তোমরা আশা করি বুঝতে পেরেছো এসএসসি ফেজ এক্সামের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, রেজিস্ট্রেশন কি করে করতে হবে, ওটিআর কিভাবে করতে হবে, এই সমস্ত কিছু তোমরা আশা করি বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ সবকিছু বলে দিয়েছি। তবে তোমাদের জন্য আরেকটা সুখবর আছে, এই নববর্ষ উপলক্ষে আড্ডা 24/7 বাংলা অর্থাৎ এই চ্যানেল থেকে তোমাদের একটি চ্যানেল আরো তৈরি হচ্ছে, সেটা হচ্ছে এসএসসি অ্যান্ড ব্যাংক আড্ডা 24/7 বেঙ্গলি। যারা আমাদের এসএসসি, ব্যাংক, রেল এবং অন্যান্য কেন্দ্রীয় সরকারি সংস্থার জন্য বিশেষ করে প্রস্তুতি নাও, তারা এই চ্যানেলের মধ্যে অনেক সময় সব রকম এক্সামের প্রস্তুতি নেওয়ার কারণে অনেকে ঠিকঠাক সেরকমভাবে রেগুলার ক্লাসেস সে পায় না। তো এই চ্যানেলে তোমরা সম্পূর্ণ বিনামূল্যে প্রস্তুতি করতে পারবে আমাদের আইবিপিএস, এসবিআই, আরবিআই, ফেজ এক্সাম, সিজিএল, সিএইচএসএল, এমটিএস এবং অন্যান্য যে কোনো রকম কেন্দ্রীয় সরকারি সংস্থার যত রকমের চাকরি আসবে, শূন্য পদগুলি দেবে, তোমরা সেগুলোর জন্য প্রস্তুতি এখান থেকে সম্পূর্ণ ফ্রি পাবে। সে সমস্ত রকম নোটিফিকেশন, সমস্ত রকম আপডেট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তো চটপট করে তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, এই চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকলো এই ভিডিওর নিচে। আবার বলছি, এই চ্যানেলে যারা যারা এসএসসি, ব্যাংক এবং অন্যান্য সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম যারা প্রস্তুতি নিচ্ছ, সেটা ডিআরডিও হতে পারে, অন্যান্য যে কোনো রকম হতে পারে সংস্থা, যেগুলো কেন্দ্রীয় সরকারি সংস্থা থেকে শূন্য পদ বেরোয়, তো তোমরা সেগুলোর জন্য এখানে সম্পূর্ণ ফ্রি মেটেরিয়াল থেকে শুরু করে পিডিএফ বই আকারে, মানে পিডিএফ এর আকারে যে বইগুলো থাকে, তোমাদের প্র্যাকটিস সেট, মক টেস্ট ইত্যাদি, এই সব কিছু বিনামূল্যে অ্যাক্সেস করতে পারবে তোমরা এই চ্যানেলের মাধ্যমে। তো চটপট করে জয়েন করে যাও, এই চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও, কারণ খুব শিগগিরই আসতে চলেছে আমাদের পুরো পরপর বেসিক টু অ্যাডভান্স ক্লাসেস প্রত্যেকটা টপিকের ওপরে। চটপট করে এখানে সাবস্ক্রাইব করে নাও। অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম।